যতই ৭৭-এর গল্প বারবার তুলে ধরা হোক, প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও ৫ বছর আগে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। ময়না তদন্তে নেমে অনেক আগেই গোড়ায় গলদ খুঁজে নিয়েছেন শীর্ষ নেতারা। কি সেটা? প্রার্থী বাছাইয়ে ত্রুটি। দল ভাঙিয়ে এনে তারকামুখকে সামনে রেখে নির্বাচন লড়লে সাময়িক ফল মিলতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি হয় না। অনেক ক্ষেত্রে যাদের অন্য থেকে তুলে আনা হয় তারা নতুন দলে এসে মানিয়ে নিতে পারেন না, কিংবা তাদের পুরনো শক্তির অনেকটাই ক্ষয় হয়। সেই সঙ্গে মিলেমিশে রয়েছে সঠিক প্রার্থীর জন্য সঠিক ঠিকানা, সেও এক কঠিন অঙ্ক। তা মেলাতে না পারলে ফল মেলে না। এমন নানান হিসেব নিকেশের উপর দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছতে বসে পড়েছে বঙ্গ বিজেপি। দলের তরফে একথা নেতারা বারবার বলছেন, এবার ডু অর ডাই ম্যাচ, মরণ বাঁচন। এই ম্যাচে তৃণমূলের মতো শক্তিশালী দলকে হারানো সহজ যে নয় তা বুঝতে অসুবিধা হচ্ছে না। তাই শুধু ঘর গোছানো নয়, একাধিক পরিকল্পনা দিয়ে সাজাতে চাইছে তাদের প্রার্থী তালিকা। প্রার্থী চয়নে রাজ্য বিজেপির ভূমিকা থাকলেও শিলমোহর দেবেন অমিত শাহ। ৩টি বেসরকারি সমীক্ষক দল প্রার্থী সংক্রান্ত একাধিক সমীক্ষা চালিয়ে বিধানসভা ভিত্তিক ৩টি করে সম্ভাব্য প্রার্থীর নাম জমা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। সেই তালিকা থেকেই প্রস্তুত হতে পারে চূড়ান্ত প্রার্থী তালিকা। রাজ্য বিজেপির তরফে ইচ্ছুক প্রার্থীদের জীবনপঞ্জি গ্রহণ, মণ্ডল স্তরে গিয়ে সম্ভাব্য প্রার্থীদের নাম তুলে আনার প্রক্রিয়াও চলছে। যারা প্রার্থী হবেন শেষ ছাঁকনিতে তাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বা আরএসএস এর সবুজ সংকেতও পেতে হবে। শোনা যাচ্ছে এখনো পর্যন্ত ৮৪ জনের প্রথম তালিকা তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ ২১০টি আসনের প্রার্থী বাছাইয়ের কাজ এখনো বাকি। তা দ্রুত চলছে। বাংলার ভোটের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অতীতে এতটা সতর্ক ছিল না বিজেপি। এবার কেন এত ঝাড়াই বাছাই চলছে? সোজা কথায়, এবারের নির্বাচন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট, যে কারণে বিপুল আয়োজন করা হয়েছে। ভিন রাজ্য থেকে তাবর তাবর নেতাদের উড়িয়ে আনা হয়েছে। ভোটে সেনাপতির ভূমিকায় খোদ অমিত শাহ। তারপরও বিজেপি বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারাতে হলে অতীতের ভুল আর করা যাবে না। তাই প্রার্থী বাছতে ৩টি বিষয় মাথায় রাখছেন তাঁরা। ১. যারা আগে ২টি বিধানসভা নির্বাচনে হেরেছেন তাদের আর প্রার্থী করা হবে না। ২. যারা অন্য দল থেকে এসে অন্তত ১ বছর দলের কাজে সরাসরি যুক্ত নন তাঁরা প্রার্থী হবেন না। দলীয় আদর্শের সঙ্গে সাযুজ্য নয় এমন তারকামুখকেও প্রার্থী হিসেবে ভাবা হবে না। বর্তমান কোনো সাংসদকেও বিধানসভায় প্রার্থী পদের জন্য বিবেচনা করা হবে না। বেশ কিছু আসনে ঝুঁকি যে আছে তা জানে পদ্মশিবির। সেই ঝুঁকি এড়াতেই বদল হচ্ছে প্রার্থী। নতুন মুখের ছড়াছড়ি থাকতে পারে, তবে যাই করা হোক না কেন তা পরিকল্পনা করেই হবে। এবার আর আফসোস রাখতে চায় না বিজেপি, কিংবা ভুলের খেসারত দিয়ে আক্ষেপ করতে চায় না। চূড়ান্ত ভোটার তালিকায় আপাতত নজর রাখছে বিজেপি, তবে দিন ১০-১৫-র মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলতে চাইছেন অমিত শাহ।